নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পলিটিক্যাল বাংলা। তো বন্ধুরা, আপনারা জানেন যে সুকান্ত মজুমদার বিজেপির একজন নেতা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তো তিনি কয়েকদিন আগে গেছিলেন এই মুহূর্তে পশ্চিমবাংলার সবথেকে বড় মেগাস্টার প্রসেনজিৎ চ্যাটার্জির বাড়িতে। তো সেটা নিয়ে অনেকেই জলঘোলা করার চেষ্টা করছেন। তো সেই বিষয়ে আমি আপনাদের একটু ক্লিয়ার করে দিই যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে দেখা করতে গিয়েছিলেন। সেই ভিডিও এবং সেই ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু ঘোরাফেরা করছে, প্রচুর মানুষ দেখেও নিয়েছেন। তো সুকান্ত মজুমদারকে যখন প্রশ্ন করা হয় যে তিনি কি নিছকই সৌজন্য সাক্ষাৎ নাকি কিসের জন্য এসেছিলেন, তো তিনি পরিষ্কার করে আগে মিডিয়াকে সাবধান করে দেন যে আমি সতর্কতা আগে সবাইকে বলে দিচ্ছি যে প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে কিন্তু রাজনীতির কোনো যোগ নেই, বা আমরা যে এই সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি এর সাথে রাজনীতির কোনো যোগ নেই, বা কেউ গোলাবেন না। কারণ শুধুমাত্র পদ্মশ্রী সম্মান পেয়েছেন বলে তা নয়, প্রসেনজিৎ চ্যাটার্জি বাংলা সিনেমার একজন মেগাস্টার এবং আজকে 40 বছরের বেশি তিনি এই বাংলা ইন্ডাস্ট্রিতে রাজ করছেন। তো সুকান্ত মজুমদার তিনি পরিষ্কারভাবে মিডিয়াতে বলে দেন, আমিও আপনাদের বলে দিতে চাই, সেটা আপনাদের অবশ্যই জানা দরকার যে প্রসেনজিৎ চ্যাটার্জি এর আগেও কোনোদিন কোনো রাজনৈতিক দলে যোগ দেননি, বর্তমানেও তিনি কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন না, এইটুকু আমি আপনাদের বলতে পারি। তো তিনি কয়েকদিন আগে আপনারা জানেন যে পদ্মশ্রী সম্মান পেয়েছেন, তার জন্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি সৌজন্য সাক্ষাৎ এবং অভিনন্দন জানাতে তাকে গিয়েছিলেন। এর বাইরে কিন্তু বিষয়টা আর কিচ্ছু নয়। তো কি বললেন সুকান্ত মজুমদার, চলুন আপনাদের ভিডিওটা দেখাই। যখন ভারতে আসে তখন ওনার বর্ণনাতে উল্লেখ আছে যে ভারতবর্ষে এরকম বয়স ঠিক আছে 200-300 কত ছিল তারা ফর্মুলা কি, তারা কি খায় ওমাদেরও সেম ফর্মুলা মোটামুটি যত কম খাবে তত ফ্রি। আমি সবাইকে বলি পেট ভরে খান, আমার কাছে ফর্মুলা অনেকে জিনিস করে দেখি এখন বম্বে তো আমি আর আমি আমাদের দুজনের ছবি এই দুজনে কি আছে এটা কি করে শুধু পেটটা বাইরে রেখেছে কেন? কেন বাইরে রেখেছে? আমাদের লোকেরা দাঁড়িয়েছে না, আমাকে এমনি মিডিয়াতে অ্যাড্রেস করতেই হবে। বিধিবদ্ধ সতর্কীকরণ দিয়ে দিই, ডিসক্লেমার, এর সাথে রাজনীতিকে জড়াবেন না, রাজনীতির কোনো জায়গা নেই। যারা পদ্ম পুরস্কার পান আমরা তাদেরকে প্রতি বছর তাদেরকে আমরা অভিনন্দন জানাতে যাই। আর আজকে আমার সৌভাগ্য যে বাংলা সিনেমার যাকে অন্যতম মহিরুহ বলা হয়, অর্থাৎ প্রসেনজিৎ দা, যাকে আমরা বুম্বাদা নামে চিনি, তার পদ্ম পুরস্কার প্রাপ্তি উপলক্ষে আজকে আমি আমাদের কালচারাল সেলের প্রধান, অন্যতম বাংলার অভিনেতা রুদ্রনীল ঘোষ, আমাদের সভাপতি অনুপম ভট্টাচার্য সহ অন্যান্যরা আমরা আজকে মাননীয় বুম্বাদাকে শুভেচ্ছা জানালাম, অভিনন্দন জানালাম। কারণ প্রায় 40 বছর ধরে বাংলা সিনেমাকে যে ব্যক্তিটি এইভাবে সেবা করে গেছেন বাংলা সিনেমার, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, তার এই অবদানকে পদ্ম পুরস্কারের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যেভাবে স্বীকৃতি দিলেন, অ্যাকনলেজমেন্ট করলেন, এই অ্যাকনলেজমেন্ট প্রাপ্তি বাংলার জন্য অত্যন্ত আনন্দের, আমাদের জন্য অত্যন্ত আনন্দের। বুম্বাদা রাজনীতির ঊর্ধ্বে, তাকে রাজনীতিতে জড়ানোর চেষ্টা করবেন না আপনারা আশা করি, এবং মাননীয় বুম্বাদা আগামী দিনেও বাংলা সিনেমাকে এইভাবে সার্ভ করুক, বাংলা সিনেমাকে এইভাবে উত্তরোত্তর শ্রীবৃদ্ধিতে যাক। আপনারা জানেন রিসেন্টলি ওনার একটি সিনেমা অলরেডি বিভিন্ন হলে চলছে, তারও আমরা সফলতা কামনা করেছি, ওনাকে বলেছি, সিনেমাটি অলরেডি আমার মনে হয় সফলতার দিকে চলে গেছে।